সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী নোয়াখালী সোনাইমুড়ি অন্তর্গত দশমিনী নামিশাপাড়া মানিক্যনগর 2 নং ওয়ার্ড বাঙ্গার বাড়ির সামাজিক কাজ চলতেছে, বাড়ির দরজার কাজ। আলহামদুলিল্লাহ, কাঁচারি ঘরের কাজ। এটা কাঁচারি ঘর, বাড়ির কাঁচারি ঘরের কাজ চলতেছে। আমাদের বাড়ির সমাজের যারা অর্থনীতি স্বাবলম্বী আছেন সকলে কাজের জন্য সহযোগিতা করেন। গত বন্যায় বাড়ির এবং সমাজের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং দেখেন পুকুরে ফাড়ার অবস্থা দেখুন, খুব ভয়াবহ পরিস্থিতি পুকুরে। এই যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে গত বন্যায়। এবারও বন্যার কবলে বাড়ি সমাজ। দেখেন চতুর্দিকে পানি আর পানি পুকুরে। এই যে বাড়ির দাদার কাছারির কাজ চলতেছে, এই যে সামাজিক কাজ চলতেছে। দেখেন বাড়ির দাদার কাজ চলতেছে, পাশাপাশি বাড়ির দাদার কাছারি ঘরের কাজ চলতেছে। যারা এখনো বাড়িতে স্বাবলম্বী অবস্থায় আছেন, অর্থকড়ি যাদের ভালো আছে, সহযোগিতা করেন বাড়ির সামাজিক কাজে। যেভাবে পারেন অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন, একজনের উপর ভর দিয়ে রাখবেন না। আশা করি সকলে বাড়ির কাজে সহযোগিতা করবেন। সামাজিকভাবে যারা অর্থনৈতিকভাবে ভালো আছেন, দেখেন কত বন্যায় বাড়ির সব ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাট অনেক ভেঙে গেছে, বাড়ির দরজার অনেক কিছু ভেঙে গেছে। এই হলো পরিস্থিতি, বালুর কাজ চলতেছে। এই যে আমাদের সামাজিক কাজের শ্রমিক ভাইয়েরা যারা এখানে যারা সহযোগিতা করেছেন, কাজ করেছেন। সিয়াম কতটুকু করেছেন কাজ? কতটুকু করেছে ভাই? মুজাহিদ, সিয়াম, পিয়াস মোটামুটি অনেকটা হেল্প করেছেন আলহামদুলিল্লাহ। মুজাহিদ, সিয়াম এবং পিয়াস, তারপরে মহিন আর আমার মিলন কাকা সহ অনেক মেহনত করেছেন। না এরা তো করে নাই, এরা আলী বাবা হুয়া ফি আলী বাবা মাফি ওয়ার্ক। ও হাফ প্যান্ট বাচ্চা কবিরা গুনা, নাউজুবিল্লাহ মিন যালিক। এদেরকে বিয়া করাবে কেন? নাউজুবিল্লাহ। যে খেলা গেল এটা কবিরা গুনা, নাউজুবিল্লাহ। আহা কি দাবি করে মুসলমান, আহারে দাবি রে মুসলমান। এই অবস্থা হাফ প্যান্ট হাফ লেডিস পরে চলাফেরা গেল। কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। সামাজিক কাজ বাড়িতে যারা অর্থনৈতিকভাবে ভালো আছেন তারা অবশ্যই বাড়ির কাজে সহযোগিতা করবেন। দেখেন পুকুরের ঘাটলার পাশেই আমাদের রাস্তাঘাটগুলো ভেঙে যাচ্ছে, পরিস্থিতি খারাপ। গত বছর বন্যায় এবার ফাটল ধরেছে পুকুরের দিকে, পরিস্থিতি খুবই ভয়াবহ, অনরল সৃষ্টি করেছে। তো সবাই সামাজিক কাজে বাড়ির কাজে সহযোগিতা করবেন। এখন আপাতত বস্তা দিয়ে কাজটা ধরে রেখেছে। এটা আসলে 10-12 লক্ষ টাকার কাজ, সব মিলিয়ে 10-12 লক্ষ টাকার কাজ এখানে। তো আমরা সকলে বাড়ির কাজে সহযোগিতা করব। যারা স্বাবলম্বী অবস্থায় আছেন অবশ্যই বড় অঙ্কে সহযোগিতা করবেন, কারণ এখানে 10-12 লক্ষ টাকার কাজ। এখানে আমরা ছোটোখাটো সহযোগিতা করলে হবে না। এই দেখেন বর্তমান পরিস্থিতি বাড়ির দিকে যাওয়ার পথে। এই হলো বিশাল এক পুকুর। তো প্লিজ বড় মেহরবানি করে যারা ফেস্টিতে নতুন ফেস্টি ফলো করুন, পাশাপাশি শেয়ার করুন, কমেন্ট শেয়ার করে জানিয়ে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমাদের বাড়ির সামাজিকভাবে সহযোগিতা করেন সবাই মিললে। এগুলো আমাদের বাড়ির কাছারি ঘর আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির দরজা বিশাল এক দরজা। এটা হচ্ছে এই এইটা এভাবে করে সোজা আমাদের দরজা, এভাবে ঘুরে একদম 5 মিনিট লাগে আমাদের বাড়ির দরজা হাঁটতে আসতে। একদম সামনে আছে আমাদের মসজিদ, একেবারে সামনে যাওয়ার পরে এইভাবে করে আমরা একদম অগ্রসর হলে এই সামনে কবরস্থান সামনেই বরাবর এক বিশাল মসজিদ। অনেক সুন্দর মনোরম পরিবেশ আমাদের মসজিদের। এরকম পরিবেশ বাংলাদেশে সহজে পাওয়া যায় না। তো এই পরিবেশ একমাত্র ঐতিহ্যবাহী নোয়াখালী সোনাইমুড়ি অন্তর্গত 10 নং ইউনিয়ন নামিশাপাড়ার 2 নং ওয়ার্ড মানিক্যনগরে এই বাড়ি। খুবই সৌন্দর্য। তো আলহামদুলিল্লাহ দেখুন আল্লাহর রহমতে আমরা মসজিদটা দেখাবো আপনাদেরকে মনোরম পরিবেশের। দেখতে থাকুন, লাইভে থাকুন, দেখুন অনেক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আজান চলতেছে, আসলে বেশি কথা বলতে পারতেছি না, পাশাপাশি আজানের জবাব দিন। এই হলো কবরস্থান, এই হলো আমাদের সামাজিক কবরস্থান বাড়ি। এই সামাজিক কবরস্থান বাড়ি, এইটা আমাদের কবরস্থান। মসজিদের সাথে এটা মসজিদ, দেওয়ালের সাথে লাগানো এই মসজিদ। এখানে আমার আম্মা আব্বা শুয়ে আছেন একসাথে, দুজনে শুয়ে আছেন। পাশাপাশি এখানে আমাদের মসজিদের সমাজ, বাড়ির দাদা মসজিদের সমাজ, এলো কবরস্থান।
মসজিদের সামনে আরেকটা বড় পুকুর, এই মসজিদের ঘাটলা, পাশাপাশি রাস্তা, আমাদের মসজিদ ঘর, জুখানা, এই আমাদের দরজা দেখেন, যেটাতে আমরা আপনাদেরকে দেখেছি কাঁচারি ঘরে, এখানে বিশাল এক দরজা। এই দরজার সামনে আমাদের মসজিদ, এর মসজিদের ঘেট। এই দেখেন মসজিদটা আমরা দেখাচ্ছি কর্নারে, এই 3 মোড় আমাদের, পাশাপাশি অনেক সুন্দর মনোরম পরিবেশ। এই হলো আমাদের মসজিদ, দেখেন কত সুন্দর। দেখেন এই মাদ্রাসার সামনে আর বড় বিশাল মাদ্রাসা হবে নুরানি। এইখানে আমাদের মসজিদের পরিবেশ, ভিতরে অনেক সুন্দর মনোরম পরিবেশ। এলে আমাদের মসজিদ এবং ঈদগাহ, খোলা জায়গাটা হলো ঈদগাহ। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, বৃষ্টি শুরু হয়ে গেছে, আসলে লাইভ ধরে রাখতে কষ্ট হবে, তো দেখাচ্ছি আপনাদেরকে মনোরম পরিবেশ। দেখতে থাকুন। এই আম্মা পড়ে যাবে। এই দেখেন মসজিদে ঢুকার পথে যে ঘেটটা, এটা হলো আমাদের মসজিদের ঘেট। আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের মসজিদের চতুর্দিকে গ্যালারি, ঈদগাহ। এটা হলো ঈদগাহ, এটা হলো জুখানা, ওই পাশে কর্নারের বাথরুম, এটা নুরুল মাদ্রাসা ফুরকানিয়া ইত্যাদিয়া। এলো মসজিদ। আলহামদুলিল্লাহ, সকলে পেজটিতে যারা নতুন, পেজটি ফলো করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। এই হলো আমাদের পরিবেশ সমাজ। এবং এই হলো মসজিদের পাশেই একটা বড় পুকুর। এই হলো দরজা, এখান থেকে শুরু করে মসজিদের ঘাটলা দরজা, একদম দেখেন কত বিশাল এক দরজা। এই হলো দরজার মাথায় বরাবর মসজিদ, কত সুন্দর মনোরম পরিবেশ। এটা আমার মনে হয় বাংলাদেশে এইরকম পরিবেশে আর কোথাও আমার দৃষ্টিতে পড়ে না চোখে। এই দেখেন কাঁচারি ঘর কীভাবে আসতেছে, ওই কাঁচারি ঘর, আর পাশাপাশি এই দেখছেন কি সুন্দর মনোরম পরিবেশ। এবং পাশাপাশি মসজিদের সামনেই কবরস্থান সাজানো গোছানো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মনোরম পরিবেশে। আমরা আবারও যাচ্ছি কাছারি ঘরের দিকে, আপনারা দেখতে থাকুন, মনোরম পরিবেশ উপভোগ করুন। এটা হলো গ্রাম্য পরিবেশ, অনেক সুন্দর। এই হলো আমার আম্মা আব্বার কবর, এলো এই পশ্চিম পাশে আম্মা, ডান পাশে হলো আব্বা, পূর্ব পাশে এই হলো আমাদের কবরস্থান। এই মসজিদের দেওয়ালে লাগানো। তো আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের দরজা, হলো সীমানে একদম মনোরম পরিবেশ। পাশে আরও কবরস্থান আছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। বৃষ্টি হচ্ছে, সকল কিছু দেখানো সম্ভব হচ্ছে না, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন আমরা আমাদের কাছারি ঘরের দিকে আবারও যাচ্ছি, বাড়ির থেকে ভিতরের দিকে যাচ্ছি। অনেক সুন্দর মনোরম পরিবেশে, গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, সাজানো গোছানো, সবুজে শ্যামলে ভরা আমার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির ভিতরের দিকে, আবারও পূর্বের পথে রওনা দিলাম। বৃষ্টি হচ্ছে, খুব দ্রুত যেতে হবে আমাদেরকে, আসতে চলা যাবে না। মোবাইল কাঁপছে, হাত কাঁপতেছে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো প্রিয় ভাইয়েরা, এই হলো আমাদের বর্তমান সমাজের কাজ যেটা চলতেছে, চলমান। এখনও অর্থনৈতিকভাবে আমরা একটু সংকীর্ণভাবে আছি, সংকট অবস্থায় আছি। যে সমস্ত ভাইয়েরা অর্থনৈতিকভাবে ভালো আছেন, আমাদের সমাজের ইউরোপ আমেরিকাতে আছেন বিশেষ করে তারা, এবং সমাজে দেশে যারা ধনী অবস্থায় আছেন, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই হলো আমাদের সমাজের পুকুর, এটা কাছারি ঘর। এই যে বাড়ির মেরামতের দরজা গতবার বন্যা কবলেতে এটা ভেঙে গেছে, পাটন ধরেছে। আগামী বছরতে এটা পুকুর টুকুর পিছলে এটা পড়ে যাবে পুরো রাস্তা, কমপক্ষে 10-12 লক্ষ টাকার কাজ দাঁড়িয়ে গেছে। এই হলো বৃষ্টি হচ্ছে, এই হলো বাড়ির দরজার পুকুর, এই হলো পুকুর। এই হলো আমাদের অবস্থা, বর্তমান অবস্থান পরিস্থিতি খুবই ভয়াবহ। তো ঠিক আছে প্রিয় ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ কাছে নামাজ। এখান পর্যন্ত ভিডিও রাখলাম, বৃষ্টির কারণে আর ভিডিও করা যাচ্ছে।